ভাই আমার মতো বউ পাওয়াটা আসলে মানুষের কাছে টাফ ব্যাপার। কারণ আমার বউ আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। সেইজন্য কিন্তু আমি আমার বউকে অনেক কেয়ার করি। যেমন আমি কিন্তু সকাল ৬ঃ০০ বাজে ঘুম থেকে উঠি। কারণ সে কিন্তু সারাদিন প্রচুর পরিশ্রম করে। ঠিক আছে? সে পরিশ্রম করার কারণে কিন্তু আমি সকালবেলা একটু ঘুম থেকে উঠি। আমি আমার ওয়াইফকে বলি যে, "এই নাস্তাটা কিন্তু আমার হাত দিয়েই খাইতে হবে।" সে ঘুমায় থাকে ৮ঃ০০ পর্যন্ত। সেটা বলে আমি নাস্তা তৈরি করা শুরু করি। নাস্তা হয়ে গেলে ৮ঃ০০ বাজে আমি আমার ওয়াইফকে বলি যে, "আসো নাস্তা হয়ে গেছে। তো এখন আমার হাত দিয়ে নাস্তাগুলো খাও।" তো সে নাস্তা আস্তে খায়। খাওয়ার পরে বলে যে, "প্লিজ তুমি ১২টার পর থেকে কি হবে না হবে এগুলো কোনো কিছু দেখার দরকার নাই। ১টা বাজে তুমি ঘুম থেকে উঠবা, উঠে কি করবা? তুমি সিরিয়াল দেখবা, হিন্দি সিরিয়াল দেখবা। তুমি সারাদিন অনেক পরিশ্রম করো। আজকের দিনটা আমিই করি।" ঠিক আছে? তারপর কি করি? আমি অফিসে চলে যাই। এসে দেখি যে সে ১টা পর্যন্ত আসলে কিছু করে নাই। সে ঘুমায়। আমার কথাটা রাখে সে। যে এদিক দিয়ে অনেক ভালো। সে আমার কথাটা রাখে। এখন ১টা যখন বাজে একটা হিন্দি সিরিয়াল চলে। তো আমি যখন ১টা বাজে অফিস থেকে আসি তখন দেখি যে মানে অনেকগুলো জামা-কাপড় থাকে। কারণ সে প্রচুর পরিশ্রম করে। সে জামা-কাপড়গুলো আমি নিজেই ধুয়ে ফেলি। ঠিক আছে? ধুয়ে ফেলার পরে কিন্তু আমি তাড়াতাড়ি কিন্তু ইয়াতে চলে যাই। মানে রান্নাঘরে চলে যাই। কারণ সে অনেক বেশি পরিশ্রম করে। রান্নাঘরে গিয়ে দেখি যে সব হাঁড়ি-পাতিল খালি থাকে। তাকে আমি বলি যে, "প্লিজ তুমি কোনো কিছু করার দরকার নাই।" সে অনেক বেশি হেল্প করে আমাকে। ঠিক আছে? হেল্প করার পরে কিন্তু সবকিছু খাবার-দাবার কিছুই থাকে না। সেই খাবার-দাবারের জন্য আমি কিন্তু বিভিন্ন আইটেম মুরগির মাংসগুলো আমি রান্না করি, তারপর ভাত রান্না করি। যখন যখন যে তরকারিটা প্রয়োজন পড়ে সেই তরকারিটা কিন্তু আমি নিজেই রান্না করি। কারণ সে প্রচুর পরিশ্রম করে। আমি যদি তাকে বলি যে তুমি দুপুরে রান্না-বান্নাটাও করো তাহলে কিন্তু তার অনেক কষ্ট হবে। সেইজন্য সেই রান্না-বান্নাটাও কিন্তু আমি করে ফেলি। করে ফেলার পরেই ২টা বাজে যখন তখন আমি আমার ওয়াইফকে বলি যে, "চলো এখন আমরা খেতে বসি।" তারপর আমরা দুজনে মিলে একসাথে অনেক সুন্দর করে খাই। খাওয়া-দাওয়া শেষ হলে আমি আমার ওয়াইফকে বলি যে, "তোমার না ৩টা বাজে একটা সিরিয়াল আছে ওইটা গিয়ে দেখবা। আর ৩টার পরে আমি একটু বাইরে যাবো। বাইরে গিয়ে কিন্তু আমি তোমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসবো।" তারপর নাস্তা নিয়ে আসি। নাস্তা নিয়ে আসার পরপরই কিন্তু পরে আমি নাস্তা নিয়ে এসে তারপর কিন্তু ৪টা-৫টার পরে কিন্তু বিকেলের নাস্তা আমরা দুজনেই খাই। খাওয়ার পরে কিন্তু আমি তাকে বলি যে ৬টার পরে কিন্তু কিছু কাজ আছে। এই কাজগুলো তুমি কিন্তু সহজে করবা না। ঠিক আছে? সহজে করার দরকার নেই। কারণ তুমি সারাটা দিন অনেক বেশি পরিশ্রম করো। ঠিক আছে? তুমি সারাটা দিন অনেক বেশি পরিশ্রম করে এই কাজটাও করার তোমার দরকার নেই। তুমি প্লিজ এই ৬টা বাজে তোমার সিরিয়াল যেটা আছে সেটা দেখো। আর আমি এ ফাঁক দিয়ে কি করি আমার ওয়াইফকে একটু সাহায্য করার জন্য হালকা একটু সাহায্য করার জন্য আমি পুরা ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দেওয়ার পরে কি করি ওয়াইফকে বলি তোমার সিরিয়াল দেখা শেষ হলে আর আমার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে আমি একটু পড়তে বসাই। পড়তে বসানোর পর যখন ৮টা বাজে, ৮টা বাজার পরই কিন্তু আমি আমার ওয়াইফকে বলি যে, "তুমি কিন্তু দেখো এখন কিন্তু সারাটা দিন কিন্তু আমাকে অনেক কেয়ার করছো, অনেক ভালোবাসছো। এটা ঠিক আছে, আমি মানি। তুমি কি এখন কিন্তু কিছু করবা না। এখন কিন্তু রাতের যে খাবার-দাবারটা আছে সেটা আমার উপরে ছেড়ে দাও। আর তুমি এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এখন কি রাতের খাবারের যে আয়োজনটা আছে সেটা কিন্তু আমি আমার হাত দিয়েই করি। কারণ আমার বউ তো অনেক সারাদিন অনেক পরিশ্রম করছে বুঝেন নাই? তো আমি কি করি তখন আমি কি ভাতটা মানে পাকায় ফেলি।